মেঘলা আকাশ, বৃষ্টির দিন। আজকে মাসুদ ভাইয়ের বিয়ের দিন। মাসুদ ভাইয়ের লাগে বউ, আমগো লাগে ভাবি। বন্ধু মাহফুজরে আমি বলতাছি, বন্ধু আজকে পেটটা বইরা বিরিয়ানি কিন্তু খাবি। গায়ে হলুদের দিন আমরা সবাই পরছি সবাই মিলে এক কালার পাঞ্জাবি আর শাড়ি। মাশাআল্লাহ, বউর বাসা থেকে আমাদের এইখানে লগ্নে আসছে ছোট্ট কিউট একটা পরি। পোলাওয়ের সাথে আমাদের খাইতে দেয় বেগুন। বিয়ে বাড়িতে আইসা দেখি জামাই পুরাই আগুন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন তো গাইস? আপনাদের দয় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বড়র মতো চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগের টাইটেল ভিডিও তো বুঝতেই পারছেন কি নিয়ে ব্লগটা। তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। তো গাইস আজকে আমি চলে যেতেছি মাসুদ ভাইয়ের বিয়ের গায়ে হলুদে। তো আমি আমার এলাকা থেকে একটা অটোতে উঠে বললাম আর মাসুদ ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আইসা বললাম মাসুদ ভাইয়ের বিয়ের গেটের সামনে। তো এখানে আইসা দেখি কারেন্ট চলে গেছে গা, পুরো একবারে সবকিছু অন্ধকার দেখা যাইতেছে। তারপর ছাদের উপরে উঠলাম, যেখানে অনুষ্ঠান হয় ওইখানে আসলাম। তো আইসা দেখি বন্ধুরা সবাই অপেক্ষা করতেছে আমার জন্য। তো ওরা নাকি একটু পরেই গায়ে হলুদে চলে যাবো মেয়ের বাসায়। তো এখন আমরা গায়ে হলুদের জন্য রওনা দিয়ে দিব। তার আগে যে দেখেন চাস্তয়, ওরে আমরা সবাই চাস্তো বলি, অনিকের ছোট ভাই। ওর সাথে সবাই আমরা অনেক মজা করি আর ও আমাদের সাথে অনেক মজা করে। যাই হোক, আমরা ভাই ব্রাদার সবাই মিল্লা রওনা দিয়ে দিয়েছি মেয়ের বাসার উদ্দেশ্যে। আর গাইস আমরা কিন্তু এই কজন না, সামনে আরো লোক আছে, সবাই বেশিরভাগ সামনে আর আমরা এই কজন পিছে আছি। আর দেখতেই তো পারতাছেন আমাদের এলাকার রাস্তার কি একটা অবস্থা, মানে রাস্তার কাজ চলতেছে। তো এই কাজের জন্য সব সময় জ্যাম লেগে থাকে। রাস্তার কাজটা শেষ হয়ে গেলে তখন রাস্তা অনেক সুন্দর হয়ে যাবে। তো চলেন কে কে আমরা গায়ে হলুদে আসছি তা এক নজরে দেখা যাক সবাইকে। তো এই যে এটা হচ্ছে মাহফুজের মাজারো ভাই। তো নেক্সট বিয়েটা বাইরে করাম, বাইরে কইতাছি ভাই মাসুদের বিয়েটা খাওয়া হয়ে গেলে গা আপনার বিয়েটা আবার করাই দিব তাড়াতাড়ি করে। তারপর আমরা সবাই মিলে বিয়ে বাড়ির গেটের সামনে এসে দাঁড়া রয়েছি। তো আমাদের সবাইকে এই যে গেটের সামনে দাঁড়া করে রাখছে। ওরা নাকি আমাদেরকে কি দিবে তা দেওয়ার জন্য আমরা আমাদেরকে দাঁড়া করে রাখছি। যাই হোক, আমরা এখন অপেক্ষা করতেছি কোন সময় বিয়ে বাড়িতে ঢুকবো আর ঢুকেই পেটটা বইরা বিরিয়ানি খাবো। আমাদের সবার পেটেই প্রচুর ক্ষুধা লাগছে, মানে ভাবতাছি কোন সময় যে আমরা ঢুকবো। তো অবশেষে আমরা ঢুকতাছি, ঢুকেই বিরিয়ানি খাইতে বইসা পড়বো আমরা। তো আমরা এখন সবাই মিলে চেয়ারে বইসা বইসা আনন্দ ফুর্তি করতাছি আর জিরাইতাছি। আর ওরা এই দিক দিয়ে আমাদের জন্য বিরিয়ানি রেডি করতেছে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে হাতে এসে বললো বিরিয়ানি। তো কোনো কথা নাই, আগে পেটটা বইরা বিরিয়ানি খামো তারপর কথা কমু। মানে বহুক্ষণ ধরে অপেক্ষা করতেছি কোন সময় বিরিয়ানি আসবো, কোন সময় বিরিয়ানি আসবো। অবশেষে বিরিয়ানি এসে পড়ছে, তো ভরপুর খামু তারপর কথা কমু। এদিক দিয়ে আমার সাথে ভাই ব্রাদার যারা আছে তারা সবাই কিন্তু একসাথে বসে পড়ছে খাইতে। তাদের পেটেও নাকি আমার লাইন প্রচুর ক্ষুধা। এই যে বন্ধু মাহফুজে, মানে হ্যাঁ 2 প্লেট বিরিয়ানি খেয়ে রানিং এ আরেক প্লেট লইছে, মানে 3 প্লেট রানিং চলতেছে। 3 প্লেট বিরিয়ানি খাওয়া মানে কি মনে হচ্ছে না আপনার কতটা পরিমাণ ক্ষুধা লাগছে। হ্যাঁ বলতেছে বন্ধু আমি খাম, ওই বন্ধু আমি থামতাম না বন্ধু, দূরে খাম। যাই হোক, বিরিয়ানি খাওয়া শেষ করে তো আমরা ভাই ব্রাদার সবাই মিল্লা এখন একটু স্টেজে উঠলাম ফটো শুট করার জন্য। তো আমরা সবাই মিল্লা গ্রুপ পিক তুলবো, তাই সবাই একসাথে বসছি, গ্রুপে বসছি, মানে সবাই মিলে একসাথে গ্রুপ পিক তুলবো। সবাই এক কালার পাঞ্জাবি পরছি। তো স্টেজের উপরে উঠা মাহফুজের সাথে উড়া শয়তানি ফাইজলাম করতাছি আর ওরা বলতাছি বন্ধু তোর বিয়াটা খাইলাম 1 বছর আগে, তো এখন খাইতাছি মাসুদ ভাইয়ের বিয়া, ইনশাল্লাহ নেক্সটে খামু তোর মাজারো ভাইয়ের বিয়া। এদিক দিয়ে দেখতাছি সবাই মিল্লা বউকে নিয়ে আসতেছে আর বউ উড়া নাচতে নাচতে স্টেজের দিকে আসতেছে। তো বউ স্টেজে ওঠার পর আমাদের ওইখান থেকে যারা যারা আসছে হলুদ দিতে বউকে, তো তারা সবাই স্টেজে উঠা পড়ছে। তো এক একজন কইরা কইরা বউরে হলুদ দিতেছে। তো হলুদ দেওয়া শেষ কইরা আমরা চলে যাবো আমাদের বাসায়। তারপর মেয়েদের বাসা থেকে লগ্ন আসছে আমাদের বাসায়, মানে জামাইয়ের বাসায়। মাসুদ ভাই মানে আমি এসেছি জামাই পক্ষ। তো আমরা সবাই এক একজনের হাতে অনেক কিছু নিছি, তো নিয়ে দাঁড়ায় রয়েছি আর ওদেরকে দিতাছি। তো এই যে মাশাআল্লাহ এটাই হচ্ছে কিউট পরি। তো ও আসছে মেয়েদের বাসা থেকে। তো ওর পরিচয়টা একটু পরেই দিমু, ওরে আপনারা সবাই চিনেন। তো এখন আমরা মাসুদ ভাইয়ের স্টেজে উঠাই ফেলছি, কারণ বউর বাসা থেকে লোকজন আসছে মাসুদ ভাইকে হলুদ দিব। তো আমাদের সামনে আবারও আয়সা বললো মাশাআল্লাহ ছোট কিউট পরি। তো মাশাআল্লাহ ও কিন্তু অনেক সুন্দর। তো বন্ধু অনিকে ওরে নিয়ে নাচতাছে, তো সবাই ওর সাথে অনেক মজা করতেছে আর ও আমাদের সাথে অনেক মজা করতেছে। আর গাইস ও হচ্ছে চাঁদপুরের দীপু কাকার মেয়ে। তো কে কে ওরে চিনেন তারা সবাই অবশ্যই কমেন্টে বলে যায়। তারপর আর কি দেখেন মাসুদ ভাইয়ের মনের ভিতরে কত আনন্দ, মানে মাসুদ ভাই হচ্ছে জামাই, এই যে জামাইয়ের মনের ভিতরে দেখেন কত আনন্দ। মানে গাইস পুরা মনে করেন বিয়ে বাড়িরা জামাই একলাই নাইচ্ছে পুরা কাঁপাই লাইতেছে। জামাই মানে মাসুদ ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ। তো যারা মাসুদ ভাইয়ের সাথে মিশছে তারাই বলতে পারবো উনি কিরকম। তো নাচানাচি শেষ কইরা তো এখন রাত অনেক হয়ে গেছে গা। তো মাহফুজে বলতেছে বন্ধু আয় চা খেয়ে আসি গা। তো তারপর মাহফুজে আমি আরো কয়েকজন আছে আমাদের সাথে, তো আমরা সবাই মিলে আইসা পড়ছি চা খাইতে। তারপর দেখেন ভোর হয়ে গেছে গাইস, মানে সবার চোখেই ঘুম।
তো আমি বসে বসে মোবাইল টিপতাছি আর এদিক দিয়ে দেখতাছি, দেখেন গাইছে এই যে মাহফুজে আর রনি ভাই মানে ওরা মাচার ভিতরে শুয়ে পড়ছে, মানে এইখানে শুয়ে রইছে। আর আমি বলতাছি কি রে ওড়স না কে, চল এবার বাসায় যাই। তো হেরা উঠতাছে না, হেরা এইখানে শুয়ে রইছে আর আমি মোবাইল টিপতাছি। তো আমি আর রনিকে আমরা দুজনে সজাগ রইছি, মানে আমরা বসে বসে কথা বলতাছি আর ওরা ঘুমাই রইছে। তো গাইস এখন ভোরের আলো ফুইটা গেছে গা, যাই বাসায় যেয়ে ঘুমাইতে হইব, তা নইলে আবার দুপুরবেলা উঠতে পারতাম না। তো দুপুরবেলা ওইটা আবার বউ আনতে যাওয়া লাগবো। তো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে আমার সাথে থাকবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।